ভাগবত ভক্তির স্তর অনুযায়ী বিভিন্ন শাস্ত্রীয় বিধিনিষেধগুলোকে নিজেদের জীবনে আচরণ করতে হয়। যেমন একজন কনিষ্ঠ অধিকারীর আচরণ একজন মধ্যম অধিকারীর আচরণের সমান নয়। আবার ঠিক তেমনি একজন মধ্যম অধিকারী ভক্তের আচরণ একজন উন্নত উত্তম অধিকারী ভক্তের আচরণের সমান নয়। সেক্ষেত্রে শাস্ত্রের বিভিন্ন বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে গ্রহণ করতে হয়। যেমন আমরা যখন প্রথম শ্রেণীতে পড়ি তখন আমাদের জন্য এক ধরনের লেখাপড়া চর্চা থাকে। আমরা যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি বা তৃতীয় শ্রেণীতে ক্রমান্বয়ে এভাবে ঊর্ধ্বগামী হতে থাকি, তখন ক্রমান্বয়ে আমাদের অধ্যয়নের পাঠ্যসূচির কিছুটা পরিবর্তন আসে। ঠিক তেমনি ভক্তি জীবন যখন আমরা প্রাথমিক স্তরে গ্রহণ করি, প্রথমে একটু জপ করি, কন্টিনিউয়াসলি শ্রবণ করি, একটু কীর্তন করি, ক্রমান্বয়ে পাপকর্মগুলোকে বর্জন করা শুরু করি, তারপর অন্যান্য বিধিনিষেধগুলোকে পালন করতে শুরু করি। কিন্তু পর্যায়ক্রমে আমরা যখন আমাদের সময় অতিবাহিত হবে, আমাদের আচার্যদের নির্দেশগুলো, শাস্ত্রের নির্দেশগুলোকে শ্রদ্ধা রেখে সেগুলো পালন করতে হবে। কাজেই প্রাথমিক স্তরে যে নিয়মগুলো পালন করা হয়, সেই নিয়মগুলো উন্নত স্তরে গিয়ে আরেকটু কঠিনভাবে পালন করতে হয়। যদি আমরা মনে করি যে আমি এই নিয়মগুলো পালন করছি, উনি কেন এই নিয়মগুলো পালন করছেন, তাই উনি ঠিক নয়, উনি ভুল, এটা মোটেও যুক্তিযুক্ত নয়, এটা মোটেও ঠিক নয়। এই সমস্ত কিছু স্তর ভেদে আচরণ করতে হয়। যেমন যে উপবাস করতে পারে না, তাকে প্রাথমিক স্তরে কিছু অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন, এটা যেমন বিধান। ঠিক তেমনি যিনি অনুকল্প প্রসাদের স্তর অতিক্রম করেছেন, তার ক্ষেত্রে নিয়ম হচ্ছে তিনি নির্জলা উপবাস করবেন। আর সামর্থ্য না হলে উপবাস না থেকেও কিছু অনুকল্প গ্রহণ করা ভালো। তাতে ব্রতও রক্ষা হয় এবং নিজের আধ্যাত্মিক চর্চাটাও যথার্থ মার্গের দিকে ধাবিত হয়। সেই জন্য আমাদের প্রাথমিক স্তরে যে আচরণ, উন্নত স্তরে সে একই আচরণ থাকে না। তাই কখনো ভক্তদের আচরণ, তাদের কার্যকলাপ নিয়ে সমালোচনা করা বা সন্দেহ করা উচিত নয়। সংশয়াত্মা বিনশ্যতি, যিনি সংশয় করেন, যিনি সন্দেহ করেন, তিনি বিনাশপ্রাপ্ত হন। হরি বল।